আপা কি করেন? গল্প লিখছিলাম, কিছু বলবেন? না, বাড়ির সবার লগে তো কথাবার্তা হইলো, ভাবলাম আপনি তো বড় আপা, আপনার লগে একটু কথাবার্তা হতো, তাই এলাম। আপা একটা কথা বলি, বলেন না। আপনি কি সত্যি বিয়ে করবেন? এটা আমার পার্সোনাল ব্যাপার নয়, আপনি কেন জিজ্ঞেস করছেন? এমনি, আপনি তো অনেক বই পড়াশোনা করেন। মাশাআল্লাহ, আমার একটা গল্প আছে, শুনুন আমার। গল্প? আপনার তো অনেক লগে পরিচয় আছে, কোন বইতে যদি ছাপানো যায়। বলে শুনি আপনার গল্প। আমার এলাকায় একটা মেয়ে ছিল আপনার মতো দেখতে, অনেক সুন্দর, প্রতিদিন কলেজে তাকাই তাকাই দেখ মন বিরা। একটা সিডি দিছিল অবশ্য, চিঠিটা কিসে পেয়েছিল? পেয়েছি, কিন্তু কোন উত্তর দেয়। তারপর কি করলেন আপনি? তারপরে আর এলাকা ছেড়ে চলে গেল। আমি যখন খবর পাইছিলাম আবার দৌড়ে আইছি, বিশ্বাস করেন আমি একটা সেকেন্ডও দেরি করি। তা আমার তো কপাল না খারাপ, দূর দিয়ে দেখতেছিলাম গাড়ি চাপাতি পাম্পাটা ভেঙে গেছে, 7টা মাস ধরে আছে, অনেক খুঁজছি ঠিকানাটা ভাই। রবি ভাই, তুই আমার একটা কথা কবি, তুই কি চিঠিটা দিছিলি? চিঠিটা তো আমি দিতে পারিনি দোস্ত। কি তোর যদি সে ভালো না বাসতো দোস্ত, তাহলে কি চেক করে দিত? কি করবি তুই এটা? তার কথা বলেছি। আমি রাজি ওকে বিয়ে করতে, বাবা। অনেক তো অপেক্ষা করে, আর কত রে মা। যে ভালোবাসার কখনোই পূর্ণতা পাবে না, সেটাকে আঁকড়ে ধরে রাখার কোনো মানে নেই। আমারও তো বয়স হয়েছে মা, কখন যে কি হয়ে যায়। এসব বলো না তো বাবা। মন খারাপ করলি? না, তুই তুই রাজি হয়ে যা মা, আসিফ তোকে অনেক ভালো রাখবে। জানি বাবা, ও অনেক ভালো ছেলে। জানো বাবা, আজকাল আমার চিন্তা ভাবনায়, লেখালেখিতে কোনো না কোনো ভাবে ওর অস্তিত্ব আমি খুঁজে পাই। তুই আমাকে কথা দে মা, আর দেরি করাস না, অন্তত কাবিনটা করে ফেল। কালই করবো, রাগ করলি? সত্যি। না, আপনার গল্পটা তো পুরোটা শোনা হলো না। গরিব মানুষের গল্পই কি আর ভালোবাসে, লাভালো সাজেন। তারপরেও মানে শেষটা কি হয়েছিল? চিঠির উত্তর পেলেন? খোঁজ নেননি তার? চেষ্টা করতাম, দরকার কি, একটা মানুষের বিয়ে করলে কি আর তার কষ্ট দেওয়া উচিত? আমার খুব ভালোবাসি, কষ্ট দিতে পারো। নতুন জীবন আপা, নতুন গল্প, ভালো আছি আপা। বাহ, ভালোবাসার মানুষ সুখে থাকতে দেখতেও ভালো লাগে, তাই না? ভালো থাকবেন না।